হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএইচ টিউটরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ভয়েস চেঞ্জের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স ভিউয়ার্স, তো মহামূল্যবান একটি সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা আজকে ভয়েস পরিবর্তন করব। তো এমএইচ টিউটরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো প্রথমে এই ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস পরিবর্তন করতে হলে আমাদের মূলত একটি সূত্রের মাধ্যমে বা একটি গঠনের মাধ্যমে সম্পূর্ণ ভয়েস পরিবর্তন করা সম্ভব ভিউয়ার্স। তো আমরা গঠনের সঙ্গে সুন্দরভাবে পরিচিত হইনি। গঠনটি হচ্ছে যে দেখুন, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের অর্থাৎ মেন ভার্বের তৃতীয় রূপ। তো আমরা আরেকবার গঠনটা দেখি, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ। তো আমরা সেই অনুপাতে একে একে প্রত্যেকটি অ্যান্সার করতে থাকি। তো দেখুন, প্রথমে ওয়ার্ড দিয়েছি কি, ডু দ্য ওয়ার্ক। তো তার আগে আমাদের প্রশ্ন জানতে হবে যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে চিনব কী করে। দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনার সহজ উপায় হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা যে সেন্টেন্স গঠিত হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারাই যে সেন্টেন্স শুরু হবে বা গঠিত হবে সেটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি হবে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এই জাতীয় সেন্টেন্স হবে। আর বাক্যের মধ্যে অবশ্যই আপনার লেট শব্দটি প্রথমে শুরু থাকতে পারে কি দিয়ে, লেট দিয়ে শুরু হতে পারে, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে, অথবা প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ এই সকল শব্দ দ্বারা শুরু হওয়া সেন্টেন্সকে আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস করতে হলে আমাদের এই যে গঠন দ্বারা আমাদের ভয়েস করা সম্ভব। তো দেখুন, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এই অনুপাতে পরিবর্তন করতে থাকি। দেখুন যে কি, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, তাহলে কাজটি করো, এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। আর আদেশ, উপদেশ, অনুরোধ যে সেন্টেন্সটা বোঝায় সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স, আমরা এখন সেই অনুপাতে পরিবর্তন করি, গঠন অনুপাতে। দেখুন, আমরা এটা পরিবর্তন করছি, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমাকে প্রথমে কিন্তু আমাকে নিতে হবে লেট অথবা লেট নট। তোমার যেহেতু বাক্যটার ভিতরে কোনো নট নেই, যেহেতু আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। তো লেট এরপর কিন্তু আমাকে অবজেক্ট, যেহেতু আমরা এইটা ডু মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, তো এইটার পরে কিন্তু অবজেক্ট কি আসছে এখানে, দেখুন দি ওয়ার্ক। তাহলে আমাদের অবজেক্ট পেলাম দি ওয়ার্ক। এখন গঠন অনুপাত কি আসবে, একটা বি আর মূল ভার্বকে তৃতীয় রূপ। তো মূল ভার্ব এখানে আছে কি, দেখুন মূল ভার্ব অবশ্যই মূল ভার্ব দ্বারাই শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছিল, ডু। তাহলে হবে কি, ডান। হয়ে গেল আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস পরিবর্তন। অর্থাৎ আমরা করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করছি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স, আমরা আরেকবার লক্ষ্য করি, দেখুন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তাহলে যদি সে ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয়, আর আমাদের একটা গঠন মনে রাখতে হবে, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের তৃতীয় রূপ। যখন ডু দ্য ওয়ার্ক, তাহলে এই সেন্টেন্স আমরা দেখলাম শুরু হলো লেট, এরপর অবজেক্ট কে ছিল, এই যে মেন ভার্বের পরে তার আমরা অবজেক্ট থাকে, দি ওয়ার্ক আনলাম, দি ওয়ার্ক। এর গঠন অনুপাতে একটা আসবে কি, বি, আর মূল ভার্ব যেহেতু ডু, এর তৃতীয় রূপ হচ্ছে ডান। হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকি। তো দেখুন, এবার আমাদের পরবর্তীটা, এবার আলোচনার বিষয় হচ্ছে এইটা, যে এটা ডু নট ওপেন দ্য ডোর। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই। যদি বাক্যটির মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এরপরে যদি নট থাকে, তাহলে আমরা কি নিব, দেখুন লেট নেব না, এবার আমরা নেব কিন্তু লেট নট। শুরু করব কি দিয়ে, অবশ্যই লেট নট। তো আমরা অ্যান্সারটা করি, অবশ্যই নেব লেট নট। এবার কি আছে ওখানে, ডু নট ওপেন দ্য ডোর। তাহলে মূল ভার্ব ছিল কি ওপেন, তাহলে আমরা নিলাম কি, লেট নট দি ডোর কি হবে, ডোর বি। আর কি আছে, এর মূল ভার্বের তৃতীয় রূপ কি আছে, এই যে ওপেন মূল ভার্বের তৃতীয় রূপ কি, ওপেন হয়ে গেল। তারপরে অবশ্যই মূল ভার্বে কী করলাম, ওপেন্ড।
ওপেন্ড। তাহলে দেখুন যদি বাক্যটি অবশ্যই নট দ্বারা যদি শুরু হয় তো চিন্তা নেই, ভার্বের অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে যদি নট থাকে এরপর আমরা জানি থাকবে হচ্ছে মেন ভার্ব। আচ্ছা ভার্ব থাকবে, এরপর যদি অবজেক্ট সাইড পরিবর্তন করার সময় আমরা মনে রাখবো যে প্রথমে আনবো লেট, এরপরে নট থাকার জন্য নট, আর অবজেক্ট ফর্ম আছে কি আছে দি, ডোর, আর গঠন অনুপাতে আসবে কি একটা বি, আর মূল ভার্ব যেহেতু এখানে ছিল ওপেন, তাহলে আমরা এই ওপেন এর তৃতীয় রূপ আনলে কি হয় ওপেন্ড। তাহলে আমাদের এই দুইটি পরিবর্তন করা শেষ। তো দেখুন এই অনুপাতে আমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারবো। আমরা আছেন এবিএস টিউটোরিয়ালের সঙ্গে চলছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। তো ভিউয়ার্স এবার আমরা এটা লক্ষ্য করি, দেখুন লেট মি হ্যাভ এ কাপ অফ মিল্ক, লেট মি হ্যাভ এ কাপ অফ টি। কিছুক্ষণ আগে বলেছি ভিউয়ার্স যে সেন্টেন্সে লেট দ্বারা শুরু হতে পারে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হতে পারে, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু করতে পারে, এবং ওই সেন্টেন্সটি আদেশ উপদেশ নিষেধ অনুরোধ বোঝালেই বাক্যটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করতে হলে যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমাদের আর বাড়তি লেট নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা অবশ্যই লেটই নিতে পারি। লেট, এবার আমাকে কী করতে হবে লেট মি, তাহলে লেট। এবার মূল ভার্ব কী আছে দেখুন, ভার্ব হচ্ছে এখন এই যে সেন্টেন্সের ভিতরে কি আছে অবশ্যই অবজেক্টটি নেই, যেহেতু মেন ভার্ব নেই তাই জন্য হ্যাভ, এখন এই হ্যাভটাই মেন ভার্বের কাজ করছে, এরপর তো এরটুকু কিন্তু আমাদের এখন অবজেক্ট। তাহলে পরে আমাকে লেট এ কাফ অফ মিল্ক, তাহলে আমাদের নিলাম লেট, এর পরে অবজেক্ট নেওয়া শেষ। এবার আমাকে কিন্তু গঠনে বলা হচ্ছে ভিউয়ার্স যে আপনি একটা বি নেবেন, কি নেবেন অবশ্যই একটা বি নিতে হবে, বি, আর আপনার একটা মূল ভার্বের তৃতীয় রূপে যেতে হবে। তাহলে মূল ভার্বটা কি, মূল ভার্ব হচ্ছে হ্যাড, কারণ মূল ভার্ব হ্যাড হলো এই কারণে, কারণ হ্যাভের 3 নম্বর রূপ হচ্ছে হ্যাড, আর বাই, আর এই যে মি আছে দেখুন অবজেক্ট আরেকটা মি আছে কি মি, তাহলে মি হয়ে গেল আমাদের কি অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর। তো আমরা আরেকবার ভালো করে দেখি, যদি লেট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমাকে মনে করতে হবে লেট নিতে হবে, এরপর অবজেক্ট অংশ ছিল এখানে দি কাপ অফ মিল্ক, দিলাম এ কাপ অফ মিল্ক, এরপর গঠন আমাকে বলছে বি নিতে হবে, একটা বি নিলাম। মূল ভার্বের তৃতীয় রূপ, এখানে মূল ভার্ব ছিল কি হ্যাভ যেহেতু অক্সিলারি ভার্ব কিন্তু এখানে মূল ভার্বের কাজ করছে। আচ্ছা, যেহেতু কোনো সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব পরে মেন ভার্ব না থাকে তখন ওই অক্সিলারি ভার্বটি মেন ভার্বের কাজ করে। তো নিলাম হ্যাড, আর অবশ্যই এই বি তারপরে মূল ভার্ব তৃতীয় রূপ, এরপর বাই নিলাম কারণ এখানে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট আছে এই জন্য বাই, আর মি করতে মি। তাহলে আমাদের হয়ে গেল কি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। তো আমরা এবার দেখুন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, কি বলবে সর্বদা সত্য কথা বলবে। এই যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স করতে যাই যদি আমরা কখনো দেখি যে সেন্টেন্সের প্রথমে বা শেষে যদি কোনো অ্যাডভার্ব থাকে, কি থাকে অ্যাডভার্ব থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করার সময় শেষে রাখতে হবে। তাহলে কি রাখতে হবে শেষে রাখতে হবে। যদি কোনো অ্যাডভার্ব পাওয়া যায় ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে অথবা শেষে অ্যান্সার করার সময় অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওটাকে পিছনে রাখতে হবে। তো আমরা অ্যান্সারের মাধ্যমেই এটাও দেখি যে খেয়াল করুন ভালো করে যে প্রথমে শুরু হবে কিন্তু লেট দিয়ে, লেট অবজেক্ট, এটা স্পিকের পরে একটু কিন্তু অবজেক্ট আমরা কিন্তু এটা পরিবর্তন করছি, অবজেক্টকে দি ট্রুথ। আচ্ছা, এরপর আমাকে অবজেক্ট নেওয়া শেষ, এবার আমাকে একটা কী নিয়ে দেওয়া বলা হচ্ছে বি। এবার মূল ভার্বটা কি দেখুন স্পিক, তাহলে স্পিকের মূল ভার্ব হবে স্পোকেন, আর কিছু আছে একটা অবশ্যই আছে, সেটা হচ্ছে অবশ্যই অলওয়েজটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব জন্য আমাদের বসবে কোথায়, অলওয়েজ বসবে অবশ্যই শেষে, অলওয়েজ হয়ে গেল আমাদের অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস পরিবর্তন। তো অ্যান্সারটা হলো কি লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, সর্বদা সত্য কথা বলবে। তো আমরা একটা জিনিস বুঝলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করার সময় যদি আমরা দেখি যে সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাডভার্ব পাওয়া যায় তো সেই অ্যাডভার্বটা প্রথমে বা শেষে থাকুক, আমরা অ্যান্সার করার সময় কিন্তু আমাদের শেষে আনতে হবে, এটাই আমাদের কাজ। তাই শুরু করলাম লেট, অবজেক্ট নিলাম দি ট্রুথ, বি হচ্ছে গঠন বি, মূল ভার্বের স্পোকের তৃতীয় রূপ হচ্ছে স্পোকেন, আর অলওয়েজটা ছিল অ্যাডভার্ব, প্রথমে থাকলেও শেষে এবং শেষে থাকলেও শেষেই বসবে অ্যাডভার্ব।
তো আমরা এটা চেঞ্জ করে আমরা এখন চলে যাচ্ছি দেখুন বাই মি এ শার্ট বাই মি এ শার্ট। তাহলে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এখানে এই নিয়মটা ফলো করুন তো, মূল ভার্ব এর পরে ব্যক্তিবাচক, ভালো করে দেখুন, মূল ভার্ব এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট, সেগুলো অবজেক্টটা কেমন কোনগুলা, মি, আস, ইউ, দেম, হিম, হার যদি থাকে তাহলে কিন্তু আমাকে অ্যান্সার করার সময় ফর প্লাস অবজেক্ট নিতে হবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে অর্থাৎ আমরা ভয়েসটা পরিবর্তন করেই দেখতে পারি। যেমন আমাদের কিন্তু শুরু হবে প্রথমে কী দ্বারা, লেট দ্বারা। লেট, দেখুন লেট এ শার্ট, কারণ অবজেক্টের পরে আছে, অবজেক্ট পজিশনে আছে কি এ শার্ট, লেট এ শার্ট। তারপর গঠনের মতো আমাকে নিতে হবে কি একটা বি নিতে হবে। আচ্ছা, বাইয়ের তৃতীয় রূপ হচ্ছে বোথ, বোথ ফর মি, হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম, যদি মেন ভার্ব দিয়ে শুরু হয় এবং মেন ভার্বের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, অবজেক্টগুলো আরেকবার লক্ষ্য করুন যে মি, আস, ইউ, দেম, হিম, হার থাকে, তাহলে কিন্তু আমাকে অ্যান্সার করার সময় ফর, এই যে দেখুন ফর অবজেক্ট অর্থাৎ এখানে ফর নিতে হবে। আর এখানে অবজেক্ট কিন্তু ছিল এই যে মি, এই জন্য আমরা নিলাম কি মি। এইভাবে আমাদের অ্যান্সার করলাম। তাহলে আমরা আরেকবার দেখি, বাই মি এ শার্ট, তাহলে পরে আমাদের নিলাম লেট এ শার্ট অবজেক্ট, তারপরে গঠনের পথে বি, আচ্ছা মূল ভার্ব হচ্ছে বাই এর তৃতীয় রূপ বোথ, আচ্ছা বাট, আর এরপরে হচ্ছে ফর, আর অবজেক্টটা সবার শেষে যাবে। তাহলে আমরা ক্লিয়ারলি অ্যান্সার করলাম। অবশ্যই ভিউয়ার্স এই সকল নিয়মগুলো অনুপাতে প্র্যাকটিস করবেন আর থাকবেন এমএস টিউটোরিয়ালের সঙ্গে, করবেন অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস, আর অবশ্যই পারবেন। আর এই জাতীয় নিয়মের বাইরে আপনি বোর্ডে প্রশ্ন আসবে না। তো পরবর্তী আমরা দেখি গো দেয়ার। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো আদেশ, উপদেশ, নিষেধ, ভালো করে দেখুন, আদেশ, উপদেশ, নিষেধ, আর কোনো ইনট্যানজেটিভ ভার্ব, কী ভার্ব বলা হলো, ইনট্যানজেটিভ ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় আর ওই সেন্টেন্সের মধ্যে আদেশ, উপদেশ, নিষেধ, আবার ভালো করে শুনুন, কোনো ইনট্যানজেটিভ ভার্ব অর্থাৎ যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাদের বলা হয় ইনট্যানজেটিভ ভার্ব। আর ওই ইনট্যানজেটিভ ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে অবশ্যই এই যে এখানে দিয়েই দিয়েছি দেখুন, ইউ আর রিকোয়েস্টেড টু, এটা কিন্তু অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস প্রশ্ন বসালে আমাদের কাজ শেষ। আবার দেখুন ইউ আর অর্ডারেড টু, প্রশ্ন বসালে এটি কিন্তু আদেশ বোঝালে ইউ আর অর্ডারেড টু, প্রশ্ন বসালেই শেষ। আবার যদি মনে করুন যে ইউ আর অ্যাডভাইস টু প্লাস প্রশ্ন, এটা কিন্তু উপদেশের ক্ষেত্রে। তো এই জিনিসটা মনে রাখবেন যে কোনো সেন্টেন্স শুরু হবে এবং সেটা ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যেটা অবজেক্ট গ্রহণ করি নাই, তাহলে আদেশ, উপদেশ, নিষেধ অনুপাতে ওটা বসবে। দেখুন গো দেয়ার, তুমি সেখানে যাও, তাহলে এখানে আমরা আদেশ, উপদেশ না নিষেধ বোঝাচ্ছে, দেখুন অবশ্যই গো দেয়ার, সেখানে যাও, অনুরোধ করা হচ্ছে। তাহলে অনুরোধ যদি বোঝায় আপনি এখান থেকে এটুকু হুবহু তুলবেন, তাহলে দেখুন ইউ আর রিকোয়েস্ট টু, আর এই যে গো দেয়ার, হয়ে গেল আমাদের কি অ্যান্সার, হয়ে গেল কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, কোনো ইনট্রানজিটিভ ভার্ব দ্বারা যারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ যদি বোঝায়, আদেশের জন্য দেখুন অনুরোধের জন্য রিকোয়েস্ট, ইউ আর রিকোয়েস্ট টু, আর আদেশের যদি জন্য বোঝানো হচ্ছে যে ইউ আর অর্ডারেড টু, আর উপদেশের জন্য ইউ আর অ্যাডভাইস টু প্লাস প্রশ্ন বসালে আমাদের কাজ শেষ, সুন্দরভাবে হয়ে গেল গো দেয়ার, সেখানে যাও। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে একমাত্র সাবজেক্ট হিসেবে লুকিয়ে থাকে, সেটা হচ্ছে ইউ, সেটা হচ্ছে ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সের একটি সাবজেক্ট, সেটা হচ্ছে ইউ, এটা ভালো করে মনে রাখতে হবে আমাদের, তাহলে অবশ্যই আমরা ভয়েস করতে পারবো। তো দেখুন আমাদের কিন্তু এটা শেষ, এবার আমাদের পালা। দেখুন স্ট্যান্ড আপ অন দ্য টেবিল, এখানে দেখুন স্ট্যান্ড আপ অন দ্য টেবিল, তাহলে টেবিলের উপরে দাঁড়াও, তাহলে এটা কি করা হচ্ছে, অবশ্যই আদেশ, অবশ্যই অর্ডার, মানে আদেশ করছে। তাহলে আদেশ যদি করে আমাদের কি নেওয়ার কথা ছিল, এই যে ইউ আর, দেখুন ইউ আর অর্ডারেড টু,
আচ্ছা অর্ডারের টু, আর বাকিটুকু আমরা শুধু বসাইলেই আমাদের কাজ কিন্তু শেষ। আমরা বাদ বাকিটুকু বসালেই আমাদের কাজ হবে। তাহলে আমাদের বাদ বাকিটুকু কী আছে দেখুন, টু স্ট্যান্ড আপ অন দ্য টেবিল। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে কোনো এটাও কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে যদি কখনো আদেশ উপদেশ নিষেধ বোঝায় তাহলে আমাকে অনেক পদে অ্যান্সার করতে হবে। তো এটা ছিল অবশ্যই অর্ডার, অর্থাৎ অর্ডার আদেশ ছিল, এই জন্য আমরা বললাম ইউ আর অর্ডারের টু এটুকু বসবে, আর বাদ বাকি প্রশ্নটুকু বসাইলে আমাদের কিন্তু কাজ শেষ। এইভাবে আমাদের করতে হবে, অবশ্যই প্র্যাকটিস আর থাকতে হবে অবশ্যই MS টিউটোরিয়ালের সঙ্গে ভিউয়ার্স। তো আমরা সর্বশেষ উদাহরণের মাধ্যমে একটা দেখি, দেখুন ইউ অট টু লাভ আওয়ার কান্ট্রি। একটা জিনিস ভালো করে খেয়াল করুন, আপনার হচ্ছে হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, অট টু, ইউজ টু, হ্যাভ, গট টু থাকলে বি প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস প্রশ্নের বাকি অংশ বসালেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। বাকি অংশ বসালে আমাদের হবে অ্যান্সার। তো আমরা অবশ্যই অবজেক্টকে আমরা কী করতে পারি, প্রথমে সাবজেক্ট আনতে হবে। তো সাবজেক্ট আনুন, এখানে অবজেক্ট দেখুন ভার্ব মেন ভার্ব লাভের কাজ করছে, তাহলে আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি। এবার কি আছে, অট টু আছে, অবশ্যই অট টু। আচ্ছা এরপর আমাকে বলা হচ্ছে কি বি, এবার লাভের তৃতীয় রূপ হচ্ছে লাভ। আচ্ছা এরপরে আমাকে অ্যান্সার করতে হবে প্লাস প্রশ্নের বাকি অংশ, তাহলে আমাদের কিন্তু হবে বাই, যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট আছে বাই, এর জন্য আস। এই হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বা ভয়েস পরিবর্তন। আমরা ভালো করে দেখি, সাবজেক্টের পরে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে আপনার হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু অথবা আপনার ওয়াজ গোয়িং টু, অট টু, ইউজ টু, হ্যাভ, গট টু থাকে, তাহলে বি প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস প্রশ্নের বাকি অংশ দ্বারা আমাদের অ্যান্সার করতে হবে। তো আমরা প্রশ্নটা উদাহরণটা ফলো করি, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের কাকে ভালোবাসার করা উচিত, কাকে, আমার দেশকে। তাহলে আওয়ার কান্ট্রি অট টু ঠিকই থাকবে, এরপর গঠনটা একটা বি আসবে, মেন ভার্বের তৃতীয় রূপ হচ্ছে লাভের তৃতীয় রূপ লাভড বাই, আর এই যে উইয়ের জন্য আসবে আস। এইভাবে হয়ে যাবে অবশ্যই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন ভিউয়ার্স। আর এই সকল নিয়মের বাইরে কখনো প্রশ্ন আসবে না। অবশ্যই চেষ্টা করুন আর থাকুন MS টিউটোরিয়ালের সঙ্গে, আর করুন অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। আর ভিউয়ার্স অবশ্যই করবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম দেখে থাকেন তো অবশ্যই করুন প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করুন সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো MS টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ হাফেজ।